আপনি কি আজও সেই পুরনো আপনিই রয়ে গেছেন? গত একটি বছর পার হয়ে গেল, কিন্তু আপনার জীবনে কি কোনো প্রকৃত পরিবর্তন এসেছে? যদি উত্তর না হয়, তবে নিজের ভেতর থেকে সেই সাহসে ভর দিন। আজ আমি আপনাকে এমন একটি 31 দিনের চ্যালেঞ্জের কথা বলবো, যা আপনার শরীর, মন এবং আত্মাকে সম্পূর্ণ বদলে দেবে। এই 1 মাস যদি আপনি আমার এই নিয়মগুলো মানতে পারেন, তবে 31 দিন পর আপনি আয়নার সামনে এক সম্পূর্ণ নতুন মানুষকে দেখতে পাবেন। এটি কেবল নিজেকে পরিবর্তন করা নয়, এটি নিজেকে নতুন করে আবিষ্কার করার লড়াই। আপনি কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? প্রথমেই আসি শরীরের বিষয়। সুস্থ শরীর ছাড়া কোনো বড় কাজই সফলভাবে করা সম্ভব নয়। এই 31 দিন আপনার প্রথম কাজ হবে দিনের শুরুটা সূর্যের সাথে করা। ভোরে ওঠার অভ্যাস করুন। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট ঘাম ঝরানো ব্যায়াম করুন। আপনি দৌড়াতে পারেন অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। দ্বিতীয়ত, আপনার খাবারের তালিকা থেকে বিষ দূর করুন। অতিরিক্ত চিনি, অতিরিক্ত লবণ এবং বাইরের ভাজাপোড়া খাবার এই 31 দিনের জন্য জীবন থেকে বিদায় করে দিন। পর্যাপ্ত পানি পান করুন এবং ঘরে তৈরি পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস করুন। রাতে ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন। দেখবেন মাত্র 4 সপ্তাহেই আপনার শরীরের অলসতা কেটে গিয়ে আপনি প্রচণ্ড প্রাণশক্তিতে বলীয়ান হয়ে উঠেছেন। শরীরের পর এবার আপনার মানসিক শক্তির দিকে নজর দিন। বর্তমান যুগে আমাদের মানসিক অস্থিরতার প্রধান কারণ হলো সোশ্যাল মিডিয়া আর অন্যের সাথে নিজের তুলনা করা। এই 1 মাস আপনাকে একটি ডিজিটাল ডিটক্স করতে হবে। রাতে ঘুমানোর ঠিক 1 ঘন্টা আগে ফোন দূরে সরিয়ে রাখুন এবং সকালে ঘুম থেকে উঠে প্রথম 1 ঘন্টা ফোন স্পর্শ করবেন না। এই সময়টা নিজের চিন্তার সাথে কাটান। নিজেকে ভালোবাসতে শিখুন এবং নিজের ছোট ছোট অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করুন। নেতিবাচক পরিবেশ এবং নেতিবাচক মানুষ থেকে এই 1 মাস দূরত্ব বজায় রাখুন। মনে রাখবেন, একটি শান্ত মন পৃথিবীর যে কোনো বড় চ্যালেঞ্জ জয়ের সবচেয়ে বড় হাতিয়ার। প্রতিদিন অন্তত 15 মিনিট ভালো কোনো বই বা মহৎ ব্যক্তিদের জীবনী পড়ার অভ্যাস করুন, যা আপনার চিন্তার জগৎকে প্রসারিত করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার আধ্যাত্মিক বা ঈমানি পরিবর্তন। আপনার আত্মার শান্তি ছাড়া আপনি কখনোই পূর্ণ তৃপ্তি পাবেন না। আপনি যে আদর্শেরই হন না কেন, সৃষ্টিকর্তার সাথে আপনার সম্পর্ক মজবুত করা জরুরি। একজন মুসলিম হিসেবে আমি বলবো, এই 31 দিন শপথ নিন যে আপনার এক ওয়াক্ত নামাজও যেন কাজা না হয়। নামাজ কেবল ইবাদত নয়, এটি মানুষের জীবনে শৃঙ্খলা নিয়ে আসে। প্রতিদিন নিয়ম করে অন্তত 5 থেকে 10 মিনিট পবিত্র কুরআনের বাণী অর্থসহ পড়ুন। এটি আপনাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সাহায্য করবে এবং আপনার মনের সব ভয় আর দুশ্চিন্তা দূর করে দেবে। সারাদিন অনর্থক কথা না বলে মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। আপনার অন্তরের পরিচ্ছন্নতাই আপনার বাহ্যিক জীবনের নূর বা উজ্জ্বলতা নিয়ে আসবে। পরিশেষে একটি কথাই বলবো, বড় কোনো পরিবর্তন একদিনে আসে না, কিন্তু পরিবর্তনের সিদ্ধান্তটি এক মুহূর্তেই নেওয়া যায়। এই 31 দিন হয়তো আপনার জন্য অনেক কঠিন হবে। আপনার পুরনো আলস্য আর বদভ্যাসগুলো আপনাকে বারবার টেনে ধরবে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি আজ নিজেকে না বদলান, তবে কালকের দিনটিও আজকের মতোই একঘেয়ে হবে। সাফল্য কেবল তাদেরই কপালে জোটে যারা নিজেদের পরিবর্তন করার জন্য সাহস দেখায়। আজ থেকেই এই যাত্রা শুরু করুন। 31 দিন পর আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন আপনি নিজেকে নিয়ে গর্ব করতে পারবেন। এই নতুন যাত্রা আপনার জীবনে শান্তি ও সাফল্য নিয়ে আসুক।